আজকের ক্লাসে আমরা শিখবো পার্সন। তো আমি বলেছি যে টেন্স শেখার পূর্বে পার্সন শিখতে হবে। আর পার্সন হচ্ছে তিন প্রকার। পার্সন কত প্রকার? তিন প্রকার। একটা হচ্ছে ফার্স্ট পার্সন, একটা সেকেন্ড পার্সন, আর একটা হচ্ছে থার্ড পার্সন। ফার্স্ট, সেকেন্ড, থার্ড, এই তিন প্রকার পার্সন আমাদের জানতে হবে। এটা খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, ফার্স্ট পার্সনের মধ্যে কোনগুলো পড়বে? ফার্স্ট পার্সন হচ্ছে আমি আমরা। ফার্স্ট পার্সন আমি আমরা। ফার্স্ট পার্সনের মধ্যে কোনগুলো পড়বে? সেটা হচ্ছে আই, মি, মাই, উই, আস, আওয়ার। ফার্স্ট পারসন আমি আমরা, এইভাবে করে বলতে হবে যে ফার্স্ট পারসন আমি আমরা, তার মানে নিজের সম্পর্কে যে ওয়ার্ডগুলো তথ্য দিবে। যেমন আই মানে আমি, মি মানে আমাকে, মাই মানে আমার, উই মানে আমরা, আস মানে আমাদের, আওয়ার মানে আমাদের। আই, মি, মাই, উই, আস, আওয়ার, এইগুলা পড়বে হচ্ছে ফার্স্ট পারসনের মধ্যে। আর সেকেন্ড পারসন কোনগুলা? সেকেন্ড পারসন হচ্ছে তুমি তোমরা। সেকেন্ড পারসন তুমি তোমরা। তো এই যে ইউ, সেটা হচ্ছে ইউ। তুমি তোমরা হচ্ছে ইউ। এই ওয়ার্ডটার একটা অর্থ হচ্ছে তুমি আর একটা অর্থ হচ্ছে তোমরা। তো ইউটা যখন সিঙ্গুলার নাম্বার হিসেবে ব্যবহৃত হয় তখন এর অর্থ হয় তুমি। এটা যখন প্লুরাল নাম্বার হিসেবে ব্যবহৃত হয় তখন এটার অর্থ হয় তোমরা। সেকেন্ড পারসন হচ্ছে ইউ। আর থার্ড পারসন হচ্ছে হি, শি, ইট, দে। এইগুলো আছে থার্ড পারসন। এই চারটা। আর পৃথিবীতে যত নাম আছে, যে কোনো জিনিসের নাম, পৃথিবীতে যত ধরনের নাম আছে সবগুলো হচ্ছে থার্ড পারসন। যত নাম আছে সবগুলো সবগুলো হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেটা হচ্ছে সিঙ্গুলার নাম্বার। নামগুলো সবই হচ্ছে সিঙ্গুলার নাম্বার হবে। নামগুলো কিন্তু কখনোই প্লুরাল নাম্বার হবে না। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে। সে নামগুলো কি কি? যেমন এরকম হতে পারে যে রহিম, রহিম, করিম, রহিম, করিম। তারপর মেয়েদের নাম যেমন সীমা, সীমা, মুশফিকা, এরকম যত ধরনের নাম আছে এই সব নামগুলো হচ্ছে সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের মধ্যে পড়বে। আর এরপর যে ভার্বটা পড়বে অলওয়েজ, সেই ভার্বটার সাথে ইয়েস বা ইয়েস যোগ করতে হয়। এই যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যেগুলো আছে, তো এই থার্ড পারসনের মধ্যে আবার প্লুরাল নাম্বারও আছে। তো এই যে তিন প্রকার ভার্সন, এই তিন প্রকার ভার্সনের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এই যে তিন প্রকার ভার্সনের কোনগুলা সিঙ্গুলার নাম্বারের মধ্যে পড়বে আর কোনগুলা প্লুরাল নাম্বারের মধ্যে পড়বে, এইটা জানা সবচেয়ে ইম্পর্টেন্ট। আচ্ছা, আমরা সেইটা একটু দেখি। আচ্ছা, এইখান থেকে আমি একটু মুছে দিই কোনগুলা সিঙ্গুলার নাম্বারের মধ্যে পড়বে এবং কোনগুলা প্লুরাল নাম্বারের মধ্যে পড়বে, এই যে তিন প্রকার ভার্সনের। ওকে, সিঙ্গুলার নাম্বারের মধ্যে কোনগুলো পড়ে আমরা একটু দেখি। যে আমরা প্রথম যে ফার্স্ট পারসনের মধ্যে যে ছয়টা আছে পারসন আমাদের, এই ছয়টার মধ্যে কোনগুলো সিঙ্গুলারের মধ্যে পড়ে আমরা একটু দেখি। সিঙ্গুলার মধ্যে পড়বে আই। সিঙ্গুলার নাম্বারের মধ্যে কোনটা পড়বে? আই। তারপর পড়বে মাই। আই মানে আমি, আমি মানে হচ্ছে একজন মাত্র ব্যক্তিকে বোঝায়, তাহলে এটা পড়বে সিঙ্গুলার নাম্বারের মধ্যে। তারপর আছে মাই, মাই, আই, মাই, এই দুইটা হচ্ছে সাবজেক্ট হিসেবে বসে একটা সেন্টেন্সের। আর এই দুইটা দ্বারা একজন মাত্র ব্যক্তিকে বোঝায়, সেজন্য এটা পড়বে সিঙ্গুলার নাম্বারের মধ্যে। এবং এই যে উই এবং আওয়ার, এই দুইটা পড়বে হচ্ছে প্লুরাল নাম্বারের মধ্যে। উই এবং আওয়ার, এই দুইটা প্লুরাল নাম্বারের মধ্যে পড়বে। ওকে, ফার্স্ট পারসন শেষ। এরপর আমরা দেখি যে সেকেন্ড পারসনের মধ্যে শুধু ইউ আছে। তো ইউটা দুই ক্ষেত্রে ব্যবহৃত হয়। এটা সিঙ্গুলার নাম্বার হিসেবে ব্যবহৃত হয়, আবার প্লুরাল নাম্বার হিসেবেও ব্যবহৃত হয়। ইউটা দুই জায়গাতে এটা বসতে পারে। আচ্ছা, এরপর আমরা দেখি যে থার্ড পারসন। থার্ড পারসনের মধ্যে যে
গুলো আছে তার মধ্যে কোনটা সিঙ্গুলার মধ্যে যায় এবং কোনটা প্লুরালের মধ্যে যায়। আচ্ছা, হি সি ইট, এই যে এখানে আমাদের আছে হি সি এবং ইট, আর এই যে এই তিনটা সিঙ্গুলার নাম্বার হবে, কারণ হি মানে সে, সি মানে সে, ইট মানে এটা, এই সবগুলো দ্বারা একজন ব্যক্তি বা একটি বস্তুকে বোঝায়, সেজন্য এটা পড়বে সিঙ্গুলার নাম্বারের মধ্যে। ওকে। আর এই যে এখানে বলেছে যে যত নাম আছে পৃথিবীতে, যত নাম আছে সবগুলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে এখানে সব নামগুলো সিঙ্গুলার নাম্বারের মধ্যে পড়বে। যেমন রহিম, এখানে আমি আগেই লিখেছিলাম এখানে যে রহিম, করিম, এইভাবে করে যত নাম আছে সবগুলো পড়বে সিঙ্গুলার নাম্বারের মধ্যে। ওকে। তো এইভাবে শ্রেণী বিভাগ করে, এইভাবে ক্লাসিফাই করে কিন্তু আমরা পড়ি না, যার কারণে আমাদের ইংলিশের দুর্বলতা থেকে যায়, ইংলিশে আমরা কম পারি, ইংলিশে আমরা কম বুঝি, এইটাই হচ্ছে প্রবলেম। তো এইভাবে করে পড়তে হবে, তাহলে ইংলিশে আর কোনো প্রবলেম থাকবে না। তো আজকের ক্লাসটি এই পর্যন্ত। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন, আর ইংলিশ শেখার জন্য পেজটি ফলো করে রাখবেন। থ্যাংক ইউ সো মাচ।